আজকে আমি খুব কম সময়ে ও সহজভাবে ঢাকাই পরোটা বানিয়ে দেখাবো। দেখতে থাকুন। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। যে যেখানে থাকো সুস্থ থাকো ও ভালো থাকো। আমি আজকে ঢাকাই পরোটা বানিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি এক বাটি ময়দা নিয়েছি। ময়দা নিয়ে আমি হাফ চামচ মানে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে সাদা তেল দিয়ে দিলাম হাফ কাপ, দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব। তেল, নুন আর ময়দাটা ভালোভাবে ঘষে ঘষে মাখানো হয়ে গেছে। তারপরে আমি একটু নর্মাল ঠান্ডা জল দিয়ে হালকা একটু একটু দেবো আর একটু একটু মাখাবো। আর যে তেলটা আছে কাপের মধ্যে, সেই তেলটাতে আমি এক চামচ ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, না যেন ফুটকি থাকে। আর এখানে ময়দাটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তারপরে আমি একটু রুটির মতো বড় বড় গোড়া করে নেব। মুচি কেটে নিয়ে ভালো করে গোল করে নেব। গোলটা চাকতি বেলুনের মধ্যে করে নিলাম। তারপরে আমি বেলে নেব। এই রুটিটাকে খুবই পাতলা করে বেলতে হবে। বেলা হয়ে গেছে। এবার আমি দেখতেই তো পাচ্ছ কাপের মধ্যে যে তেল আর ময়দা মিশ্রণটা করে রেখেছিলাম সেটাকে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে চারিপাশ সমানভাবে লাগিয়ে নিলাম। লাগানোর পরে এই রুটিটা বেলেছি ঠিক মধ্যে থেকে মাঝখান থেকে টেনে নেব। ছুরিটা চাকু দিয়ে আমি কেটে নিলাম মাঝখানটা। তারপরে এইভাবে আস্তে আস্তে করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজটা খুবই সুন্দরভাবে করতে হবে। করলে এই ভাঁজটাই সবচেয়ে কষ্টকর আছে, কিন্তু এটাকে দেখে নিলেই খুব সহজেই এই ভাঁজটা লাস্ট বর্ডারে। আবার এই তেল আর ময়দার যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে এই দিয়ে সবগুলো এটাকে করে পান খিলের মতন করে নিলাম। পান খিলের মতন করে পিছন দিকটা একটুখানি কেটে দিলাম। কেটে দিয়ে এইটা যে আছে একটু তেল আর ময়দা, তেল হাত দিয়ে দিলাম। তেল হাত দিয়ে একটু ভিতরের দিকে যেন ছাবড়িয়ে ছাবড়িয়ে দিলাম হাত দিয়ে ঝেঁকে ঝেঁকে। আর এটা দেখতে হবে দিয়ে সেই উপর দিকে যেন সেই কাটা পাশটা থাকে। আর হালকা হালকা চাপ দিয়ে বেলুনের মধ্যে বেলতে হবে। তার লেয়ারটা যেন না বুঝে থাকে, তাই হালকা চাপ দিয়ে দিয়ে এই লেয়ারটা যেন একদমই দেখতে দেখা যায়। খুব জেঁকে জেঁকে বেললে কিন্তু লেয়ারটা থাকবে না। এই লেয়ারটা না থাকলে কিন্তু এই ঢাকাই পরোটাটা হবেও না। তারপরে এইভাবে আমি সবগুলোকে বেলে কেটে সুন্দরভাবে পানখিলের মতো করে আবারও কেটে নিলাম। দিয়ে আবারও একটা এইভাবে বেলে নিলাম। দেখতেই তো পাচ্ছ বেলার পরে লেয়ারটা সুন্দরটা আছে। আর তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পরে আমি একটা বেলে রাখা ঢাকাই পরোটা ছেড়ে দিলাম। তারপরে আস্তে আস্তে চাটু দিয়ে সেই মাঝখানটার মধ্যে গরম তেল দিয়ে দিলাম। তেলটা দিতে হবে। গরম তেলটা দিলে সে আপসে ফুলবে। আর সেই যে মাঝখানে তার লেয়ার যুক্ত সুন্দর পরিষ্কারভাবে বোঝা যাবে। দেখতেই তো পাচ্ছ সুন্দরভাবে বোঝা গেছে আর কি সুন্দর ফুলে গেছে। এইভাবে ঢাকাই পরোটা বানালে কিন্তু খুব সহজে আর পারফেক্ট হবে। একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি একটাকে উঠে নেব। উঠিয়ে একটু তেলটাকে কিন্তু ঝাড়াতে হবে। ধরে রাখলে তেলটা উল্টো দিকে থাকলে তেলটাই ঝরে যাবে, অনেকটাই তেল থেকে যায় ভিতর দিকে। দিয়ে উল্টে নিলাম। তারপরে তেলটা ঝরে গেছে। একটা পানির মধ্যে আমি রেখে দেবো। তারপর আবারও একটা দিয়ে দিলাম এইভাবে। যেটা তেলটা ঝরে গেছে সেটাকে রেখে দিলাম। তারপরে এটাও সেই রকমই তেলটা গরম তেলটা মাঝখানে মাঝখানে দিতে হবে, নাহলে কিন্তু ফুলবে না। এটাই সবসময় মাথায় রাখতে হবে যে ছাড়ার একটু পরে মাঝখানে যে কোনো সাইডে তেলটাকে চাটুলিয়ে দিতে হবে মাঝখানটায়। তবেই লেয়ারটা সুন্দরভাবে আসবে বা হবে।
আর এটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে রেখে দেবো। সবগুলোই ঢাকাই পোড়েটা এইভাবে হয়ে গেছে। আর ঢাকাই পোড়েটা আমরা সাধারণত মিষ্টির রস দিয়েই খাই, আর তরকারি ওগুলো ভালো লাগে না, মিষ্টির রস দিয়েই খাই। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে শেয়ার করো। আর দেখো কতটাই মুচমুচে হয়েছে আর খাস্তা হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো একদমই সুন্দর, যে যার ভাঁজ কি ভাঁজ থেকে গেছে। আর খেয়ে দেখলাম একটা খুবই সুন্দর হয়েছে, একদম দোকানের মতো।